ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করা সহজ কাজ নয়। এমনকি নামজাদা পরিবারের সদস্য হলেও তা সহজ নয়। এই সত্যিটাই আরও একবার সামনে এনেছিলেন অভিনেত্রী মুনমুন সেন, যিনি কিংবদন্তি সুচিত্রা সেনের কন্যা হলেও নিজের পরিচয় তৈরিতে বহু সংগ্রামের মুখোমুখি হয়েছেন। টালিপাড়ার অন্যতম চর্চিত এবং স্টাইলিশ অভিনেত্রীদের একজন হলেন মুনমুন সেন। তাঁর চলাফেরা, কথা বলার ধরন সবটাই ছিল প্রচলিত ধারা থেকে আলাদা। অনেকেই মনে করেন অভিনেতা বা অভিনেত্রীর সন্তান হলে ইন্ডাস্ট্রিতে জায়গা পাওয়া সহজ হয়, কিন্তু বাস্তবে শুধু প্রথম সুযোগ পেলেই সব মসৃণ হয়ে যায় না। বরং টিকে থাকতে হলে পরিশ্রম এবং ধৈর্যের কোনো বিকল্প নেই। সেই পথে হেঁটেছেন মুনমুন সেন। একসময় তাকে 3টে ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল শুধুমাত্র একটা ছোট্ট অনুরোধের কারণে। এই প্রসঙ্গে মুনমুন সেন একটা টেলিভিশন ও রিয়ালিটি শোতে এসে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। ঋতুপর্ণ ঘোষ সঞ্চালিত ঘোষ অ্যান্ড কোম্পানি এই শোতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিনি। সেখানে নিজের কেরিয়ারের শুরুর দিকের এক অনভিপ্রেত ঘটনার কথা বলেছেন তিনি। ঘটনাটা এরকম ছিল, একবার মুম্বাই থেকে ফিরে তাকে সরাসরি শুটিং ফ্লোরে যেতে হয়। ক্লান্ত অবস্থায় তিনি পরিচালককে অনুরোধ করেন যেন তার জন্য একটা শাড়ি এবং ব্লাউজের ব্যবস্থা করা হয়, যেটি পরে পোশাক শিল্পী ধুয়ে রেখে দেবেন। এইটুকু বলাতেই পরিচালক প্রচণ্ড রেগে যান এবং পরপর 3টে ছবি থেকে মুনমুন সেনকে বাদ দিয়ে দেন। মজার বিষয়, এত বছর পরে সেই কথা বলতে গিয়ে মুনমুন নিজেই হেসে ফেলেছিলেন। তাঁর কথায়, শুধু এইটুকু বলাতেই আমাকে 3টে ছবির কাজ থেকে বাদ দেওয়া হয়েছিল। এই ঘটনাই প্রমাণ করে বলিউড বা টলিউড যেখানেই হোক না কেন, শুধু পারিবারিক পরিচয় যথেষ্ট নয়। পর্দার পিছনে ঘটে যাওয়া এই ঘটনাগুলি অনেক সময়ই কঠোর বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। মুনমুন সেনের মতো অভিনেত্রীদের এই সংগ্রামই তাদের আরও সম্মানযোগ্য করে তোলে। মুনমুন সেনকে নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকুন।